2026-এর বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, রাজনৈতিক উত্তাপ তুঙ্গে উঠছে। আর এবার হাওড়ার ডোমজুর বিধানসভা কেন্দ্রে বর্তমান বিধায়ক কল্যাণ ঘোষকে এলাকার মানুষ চাইছেন না। তারা চাইছেন নতুন মুখ। তাই একাধিক জায়গায় ডোমজুর এলাকার বাঁকড়া 1 নম্বর এলাকা, মুন্সিডাঙ্গা, অঙ্গুরহাটি সহ একাধিক জায়গায় তৃণমূলের এক গোষ্ঠী পোস্টার লাগিয়েছে, যাতে উল্লেখ করা হয়েছে হিন্দু মুসলিম ভাই ভাই। ডোমজুর কেন্দ্রের 2026-এর বিধানসভা নির্বাচনে মোহাম্মদ হানিফ শেখকে টিএমসি প্রার্থী হিসেবে চাইছে। আর এই মর্মে প্রচারে ব্যানার লাগিয়েছে ডোমজুরের তৃণমূলের কর্মীবৃন্দ। এলাকার মানুষ জানিয়েছে যে বর্তমানে বিধায়ক এই এলাকায় কোনোদিন আসেনি, তাকে দেখতে পাওয়া যায়নি, ভোট নিয়ে চলে গিয়েছেন। আমরা এবার নতুন লোক হানিফকে চাই। হানিফ থাকলে আমরা যে কোনো সময় তার কাছে যেতে পারবো, যে কোনো সামাজিক কাজ বললে সে করতে পারবে। কিন্তু বর্তমান বিধায়কের কাছে আমরা ঠিকমতো পৌঁছতেই পারি না। কি বলছেন শেখ জয়নাল আবেদিন, শুনবো। এখানে যেটা লেখা আছে ঠিকই লেখা আছে যে আমরা মুসলমান হিন্দু ভাই ভাই, আমরা সব মিলেমিশে এখানে ছোটোবেলাতে আসছি। এই জায়গাটা 1992 সালতে আমরা ওটা পড়া নামা করছি, সবই ঠিক আছে। হানিফ ছোটোবেলাতে মানুষের সাথে, মানুষের পাশে, মানুষের কাজ করেছে, আরও সবাই কাজ করেছে, কিন্তু হানিফের মতন সোশ্যাল কাজ কেউ করিনি। হানিফ গোড়া থেকে আমাদের এলাকার লোক, আমরা নিবে মুন্সিডাঙ্গা, গাজীপাড়া সবাই আমরা মিলেমিশে ঠিকই আছি। আর নতুন প্রার্থী হিসেবে হানিফকে আমরা চাই। হানিফ বর্তমানে সে আছে, সে আমাদের মনের মতন না, সেটিং না, সব যে যা গ্রুপের ব্যাপার হয়ে আছে। কিন্তু আমাদের এলাকা হিসেবে আমাদের হানিফকেই চাই। আর হারাতে গোষ্ঠীদ্বন্দ্ব সব এলাকায় কিছু না কিছু হয়ে আছে, ওটা ব্যাপার না। কিন্তু আমাদের এলাকায় হানিফকেই দরকার আছে। হানিফ ছাড়া কেউ কাজ করতে পারবে না, কারণ হানিফের একটা ওর অভিজ্ঞতা আছে, ছোটোবেলাতেও রাজনীতি করে, ওর অনেক সোশ্যাল কাজ আছে, ওকেই চাই হার হালাতে। এখানে যেটা লেখা আছে ঠিকই লেখা আছে যে আমরা। অন্যদিকে অপর স্থানীয় বাসিন্দা শেখ ফেরদৌসকে বলছেন, শুনবো তার কথা। এলাকায় পোস্টার দেখলে যেটা হিন্দু মুসলিম ভাই ভাই, আর আমাদের মোহাম্মদ হানিফ শেখকে প্রার্থী চাই ডোমজুর কেন্দ্রে, এটাই ভয়। কি মনে করছেন এই পোস্টার যেটা পড়েছে? এলাকা তো এখন সামনে ভোট রয়েছে, কিন্তু বর্তমান বিধায়ক যে রয়েছেন সে কি ঠিকঠাক কাজ করেন সেই কারণেই? না, আমাদের পার্টি সবই তো কাজই ভালোই করে, তবে ব্যক্তিগত ব্যাপার যারা সব চাই এখন হানিফ থেকে এখন, তো হয়তো আশা করা যায় যেন কাজ ওর বেশি ভালো করে, সেই কারণে। হ্যাঁ, চাইলে তো হবে কাজ, কাজ যে মানে প্রার্থী করে। আপনারা কি চাইছেন, কাকে চাইছেন? আমরা তো নতুন এখন চাই যেটাই, যে হানিফ করে চাই। অপর স্থানীয় বাসিন্দা শেখ আব্দুল কি বলছেন, শুনবো। যে হানিফ হলে আমাদের ভালো হবে এলাকার। না, আমরা কিছু বলছি না, পোস্টার কি হ্যাঁ, দেখবেন? পোস্টার ঠিক আছে, হানিফ হলে ভালো হবে। কেন হানিফকে আমরা সবসময় পাবো, কল্যাণকে আমরা পাই না। কোনো দিন আমাদের এই এলাকায় আসেনি, গাজীপাড়ায়, মুন্সিডাঙ্গা গাজীপাড়া আমার বাড়ি। আমি দেখিনি যে কোনো কাজের জন্য, সোশ্যাল কাজের জন্য এইছি, উনি আসেনি। তাহলে গত 5 বছরে একবারও দেখেন? কয় আসে কথা, উনি আসে না, উনি ভোট নিয়ে সরে গেছে, আর কোনো এইদিকে লক্ষ্য করি। আমি তো দেখিনি, আমার বাড়িতে দেখিনি। আমার ভাইপো এখন প্রধান, জাহাঙ্গীর শেখ জাহাঙ্গীর আমার ভাইপো হয়, প্রধান হয়েছে, কিন্তু কয়। এইখানে এবার 2026-এ কি নতুন চেহারা? হ্যাঁ, নতুনই দেখতে চাই, নতুন হলে ভালো তো। আমাদের কাজ দরকার, সবের কাজ দরকার, হিন্দু মুসলমান সবের কাজ দরকার। এলাকায় পোস্টার কি দেখেছেন, কি লেখা রয়েছে? লেখা রয়েছে সেই অনুযায়ী কাজ হবে। কি লেখা আছে বলুন? আচ্ছা ঠিক আছে, কিন্তু হিন্দু মুসলমান সবাইকে চাই কাজের জন্য, হিন্দু মুসলিম সবাই একসঙ্গে আমরা থাকি। এ নিয়ে যখন শেখ হানিফকে জিজ্ঞাসা করা হয়, তিনি বলেন সকালে তিনি ঘুম থেকে উঠে দেখতে পান যে প্রচুর ফোন আসছে যে তার এলাকায় তার সমর্থনে একাধিক জায়গায় পোস্টার পড়েছে। 2026 বিধানসভা নির্বাচনে তাকে বিধায়ক হিসেবে মানুষ চাইছেন। তিনি বলেন তিনি বহু বছর ধরে তৃণমূল কংগ্রেস দল করে আসছেন, একাধিক লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত ভোট তার নেতৃত্বে হয়েছে। যদি মানুষ তাকে ভালোবেসে চায় তাহলে তো তিনি সেটা না করতে পারবেন না। যদি দল তাকে সমর্থন করে তাহলে তিনি দলের হয়ে কাজ করবেন, কোনোদিন দলের বিরুদ্ধে কাজ করবেন না। কি বলছেন শেখ হানিফ, শুনুন। একাধিক জায়গায় ব্যানার পড়ছে, দীর্ঘদিন রাজনীতি করে আসছি, দীর্ঘদিন মানুষের পরিষেবা দিয়ে আসছি। হয়তো যারা আমার ভালো কাজ দেখেছে, ভালো আমাকে যাদের লাগে, মনে হয়েছে আমি যোগ্য মানুষ, তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা তাদের মতো করে ব্যানার ফেলেছে। এখানে আমি কী করবো বলুন? মানুষের মধ্যে কি কোনো ক্ষোভ রয়েছে যে এখন বর্তমান রয়েছেন বিধায়ক তার বিরুদ্ধে? দেখুন, সেটা তো আমি ওইদিকে তাকিয়ে তৃণমূল কংগ্রেস দলটা দীর্ঘদিন ধরে করছি, আর আমি দলের ঊর্ধ্বে নয়,
আমি একটা বিধায়কের ব্যাপারে বলতে পারি না, দলগুলিতে বলা হবে। আপনার সমর্থনে যে পোস্টারগুলো পড়ছে তার মানে এলাকার মানুষ তো চাইছে আপনাকে। দেখুন, যেমন একটা হাতের 5টা আঙুল সমান নয়, তো একটা মানুষ সকলের কাছে জনপ্রিয় হতে পারে না। তাই আমি হয়তো রাতে অন্ধকারে যাদের পাশে আছি, ছিলাম, কাজ করছি, তারা হয়তো চাইছে সামনে হানিফ দাকে আমরা পেতে চাই। আপনার যদি পার্টির তরফ থেকে টিকিট দেওয়া হয় তাহলে কি আপনি দাঁড়াবেন? দেখুন, এখানে দোকানে তো লাড্ডু না আমি কিনে নেবো। না, আমি বলছি যদি দল আপনাকে যদি দেয় তাহলে কি আপনি সাপোর্ট করবেন, দাঁড়াবেন? দেখুন, দল নিশ্চয়ই, দল যদি মনে করে ওনাকে প্রার্থী করা যেতে পারে, উনি আমাদের দলের যোগ্য মানুষ, যোগ্য একটা কর্মী, মমতা ব্যানার্জির সৈনিক যদি মনে করেন, দীর্ঘদিন বিভিন্ন রকম সোশ্যাল কাজের মধ্যে যুক্ত আছি, ছিলাম, ব্লাড ডোনেশন থেকে, বস্ত্র বিতরণ থেকে, স্বাস্থ্য শিবির থেকে, একাধিক কর্মসূচি, যে কর্মসূচি আপনাকে কী আর বলবো, 2003 থেকে যদি দেখেন মানে মোটা একটা অ্যালবাম হয়ে যাবে, এত কর্মসূচি আছে। মানুষের পাশে আপনি দাঁড়ান, এই জন্যই অবশ্যই মানুষের দাঁড়ায়, মানে মানুষের আমার দাঁড়ানোর একটু অন্য টাইপের। যেমন মাটির লেভেলতে, মাঠে ঘাটে উন্নয়ন, ড্রেন পরিষ্কার থেকে নিয়ে থাকা হয়, আবার মানুষের রাতে অন্ধকারে বিয়ে শাদির ব্যাপারে পার্সোনালভাবে থাকা হয়। আবার কেউ কেউ কোনো জায়গায় হসপিটালে ভর্তির জন্য আসছে, বিভিন্ন মাননীয় মুখ্যমন্ত্রী সৈনিক হিসেবে যারা চেয়ারে পোর্টফোলিও ব্যবহার করছে, তাদের মাধ্যমে সেই মানুষদের পরিষেবা আজও দেওয়া হয়। আরও একটা জিনিস আপনাদের বলে রাখি, সারা পশ্চিমবাংলা জুড়ে বিভিন্ন ডিস্ট্রিক্টে যদি অনেক সমস্যা অনেকেই পড়েছে এবং পড়ছে দীর্ঘদিন ধরে, সেগুলো অনেক মিনিস্টার, এমএলএর মাধ্যমে মানুষের পরিষেবা আজও দিয়ে যাচ্ছে। দল আপনাকে টিকিট দিলে আপনি প্রার্থী হিসেবে দাঁড়াবেন? সেটা সময় বলবে, আগে তো দিক। এ বিষয়ে বর্তমান ডোমজুর বিধানসভার বিধায়ক কল্যাণ ঘোষকে যখন জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলেন, এলাকার যেখানে পোস্টার পড়েছে, মানুষ যাকে চাইছে তার বাড়ির লোকই তাকে ভোট দেবেন না। তবে সাধারণ মানুষজনের কি বক্তব্য, চলুন শুনেন। যে হানিফ হলে আমাদের ভালো হবে এলাকার। না, আমরা কিছু বলছি না, পোস্টার কি হ্যাঁ, দেখবেন? পোস্টার ঠিক আছে, হানিফ হলে ভালো হবে। কেন হানিফ এলাকায় পোস্টার দেখতে যেটা হিন্দু মুসলিম ভাই ভাই, আর আমাদের এই মোহাম্মদ হানিফ থেকে প্রার্থী চাই ডোমজুর কেন্দ্রে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।